বাচ্চা কবর তার আব্বা মারা গেছে, কবরের বাড়িতে থাকি মাছ আব্বা তুমি ওঠো, আব্বা তুমি ওঠো। রাজবাড়ী সদর উপজেলার সদর সাব রেজিস্ট্রি অফিসের মোহাম্মদ হায়দার আলী খানখানাপুর প্রবীণ দলিল লেখকের মৃত্যুতে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান। রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ী সদর উপজেলার সদর সাব রেজিস্ট্রি অফিসের একজন প্রবীণ দলিল লেখক জনাব মোহাম্মদ হায়দার আলী গত কয়েকদিন আগে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। মরহুমের রুহের আত্মার মাগফিরাতের জন্য রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিসের তার কর্মস্থলে সহকর্মীরা এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। উক্ত মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনে স্মৃতিচারণে ভেসে আসে তার বৈশিষ্ট্য। তিনি ছিলেন একজন সাদামাঠা নম্র ভদ্র দলিল লেখক। শুধু তাই নয়, প্রতিটি মানুষ তার কাছে এসে তার আচরণে ছিল মুগ্ধ। তার কাছে এসে সকলে আইনি সুপরামর্শ পেয়েছেন। জনাব হায়দার আলী দলিল লেখক তিনি ছিলেন একজন ভালো মানুষ, সকলের কাছে তিনি ছিলেন প্রিয়। আছেন, মিন্টু কাকা আছেন, বাবলু ভাই আছেন, আমরা সবার প্রতি ভালোবাসি। আমি যারা আমাদের সেনার জন্য ছোট ভাই আছে শিক্ষানবিশ দলিল লেখক, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা বড়দেরকে সম্মান করবেন, আপনারা তাদেরকে সম্মান করবেন। মিলাদের কথা বলার কোনো ভাষা আমার নাই। সংক্ষিপ্ত সময় আমরা দেখি মিলাদে গেলে যদি একটু হুজুর আলোচনা করে হুজুরকে থেট হয়, কি পেশাল লাগাইছে খাবার টাইম আছে, বুঝলেন না? হুজুর কি বলে ওর কাছে মারা গেল কতটুকু কাটবেন না। আপনার জানাজায় দাঁড়িয়ে গেছেন, পিছন থেকে বলতেছে এত কথা বলে নাই, এত কথা বলার কোনো দরকার আছে? জানাজায় চলে যায় জানাজায়, কিন্তু ওই ছেলে কিন্তু ঘুমটা মানে 2-3টা একটা বলতো ঘুমায় মোবাইলে, তখন ওর ধৈর্য হারা হয়, তখন প্রচুর ধৈর্য আছে, দিনের পর দিন রাতের পর রাত ও ধৈর্য আছে, কিন্তু জানাজায় গিয়ে উশৃঙ্খল কথাবার্তা বলে, মিলাদ এসে উশৃঙ্খল কথাবার্তা বলে। আমরা এগুলো চাই না। তিনি বলছেন যে মরতে হবে, মরতে হবে। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ঠিক কিনা? আল্লাহর দোস্ত ছিলেন, উনি মৃত্যুবরণ করেছেন। আমাদের মাঝ থেকে চলে গেছেন বহু পবিত্র লেখক। মোজাহরউদ্দিন চৌধুরী ছিল আমার মামা। কত সুন্দর কথা বলতে আসতে পারে, মানে তুমি কেমন আছো, তোমার বাড়ির সব কেমন আছে, তোমার মা কেমন আছে, তোমার আব্বা কেমন আছে, খবর নিন। এই যে আমার শ্রদ্ধা চাচা হাতের টাকা মারা গেলেন, খুব ভালো করতো, খুব ভালোবাসতো আমাদেরকে, কিন্তু আমাদের কিন্তু ভালোবাসার লোক নেই। আমাদের সেই ভালোবাসার লোকগুলি হারিয়ে দিতে হবে। আমরা যে পর্যায়ে এসে গেছি, আমাদের কাছে কোনো সম্মান নাই। আমাদের সামনে তারা চা খায়, সদ্য প্রবীণ একজন দলিল লেখক তারা আছে, তার সামনে সিগারেট খায়। কবে আকর্ষিত পাবো বলুন তো? কবে আমরা ভালো হবো? কখন? আমরা তো সবাই শিক্ষিত, আমরা মুসলমান। আমাদের সেই ভালোবাসা কবে হবে বলেন? এই অফিসটা আমার, এই অফিসটা আমার মনে করতে হবে, এই অফিসের সর্বদিক দিয়ে খেয়াল রাখতে হবে। এই দলিল লেখকটা সমস্যা বলতে গেলে কি সমস্যা, আমি দেখি সমস্যাটা কি, তার পাশে দাঁড়ান আপনারা। আপনার মরার পরে কান্না করেন, বিলাপ করেন, ইয়ে করেন, দোয়া করেন, কোনো কিছুকে আসবে না, কোনো কিছুকে আসবেন না। আপনার থাকতে সময় সালাম দেন, দোয়া নেন। আজকে হায়দার ভাই মারা গেছে, চেয়ারের কি অবস্থা বলুন তো? তার স্ত্রীর কি অবস্থা, তার সন্তানের কি অবস্থা? আপনার নেটে তো সব কিছু দেখেন, মিডিয়ায় মেলা কিছু দেখেন, কিন্তু দেখেন নাই একটা শিশু বাচ্চা কবর তার আব্বা মারা গেছে, কবরের বাড়িতে থাকি মাছ আব্বা তুমি ওঠো, আব্বা তুমি ওঠো। আর কত কষ্ট করে মনে চলে আসে সকালবেলা, সকাল 7টায় রওনা দেই গ্রামের বাড়ি থেকে আমরা বৃদ্ধ। আর সবার সুখ সমস্ত কামনা করে হায়দ্রাবাদ পরিবারের প্রতি আপনারা খেয়াল রাখবেন। প্রত্যেকটা দলিল লেখকের জন্য আপনি দীর্ঘায়ু কামনা করেন। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন এই মিন্টু ভাই। আপনার যে যাই বলেন কেন, ওনার প্রতি একটা মহব্বত আছে, আমি দেখেছি প্রত্যেকটা জানাজা উনি কিন্তু হাজির হয়। অনেক দলিল লেখক আমি বলছি ওই জালাল ভাই মারা গেছে চলেন যাই, সময় নেই, আমার দলিল হয়ে গেছে।
এই সংবিধান যেখানে জিরো জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ফাঁসিটা সেটা বন্ধ হয়ে যাবে ওই এলাকায়। ওই সুপ্রিম কোর্টে কোনো অ্যাডভোকেট মারা যায়, এই রাজবাড়ি জজ কোর্টে যদি কোনো অ্যাডভোকেট মারা যায়, যাবজ্জীবন জেলে রায় দেবে, সেটা বন্ধ হয়ে যাবে। তো জানেন কিনা? আর আমাদের দোষের একজন মানুষ মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, তারপরে আমরা কোনো সময় যাই, মারা গেছে তাও যায় না, সময় নাই, কাজে ব্যস্ত। আপনি বলবেন না আজকে মেয়েরা এখন তো কয়জন দলীয় আছে, যারা আছে আমাদের ভাইরা অতিথিরা বেশি, অতিথির সংখ্যা বেশি, কিন্তু এখানে এখানে কয়জন দলীয় লোকেরা? আপনি কিন্তু হায়দ্রাবাদে টাকা নেন, আপনি হায়দ্রাবাদে ঝান্ডা করেন নাই, আপনি হায়দ্রাবাদে আপনি সালাম দেন, হায়দ্রাবাদে কুশল পরিবার করেন নাই, তুমি কেমন আছো? হায়দ্রাবাদ আমাদের মাঝে নাই, আপনি কি একটু বুক টাকাবে না, অন্তর একটু কাঁদে না? কই এরা কারা? আমার বন্ধু তারা, আমার দলীয় কর্মী কোথায়, আমার ব্যান্ডের মিলে কোথায়? ছিল আমার খুব একটা খুব যারা তাদের সাথে কাজ করে হয়েছিল, তারা জানে যে আমার সাথে তারা খুব ভালো একটা সম্পর্ক। সে আসলেই দিকে আমার ভাই এসে এই দেখতো আমার ভাই এসে আমি আবার খবর পাঠা দিতে, আমি আবার সে অসুস্থ ছিল, হাঁটাহাঁটি করতে তার যাই হোক সে সবাই খোঁজ খবর নিত, অফিস খোঁজ খবর নিত। এক সময় সে আমাদের সবাই অনুমত নয়। আর যে আলেমদেরকে তাজিম করে না, অর্থাৎ আলেমদেরকে সম্মান করে না, এই তিনটে কাজ যে ব্যক্তির ভিতরে না থাকবে ওই ব্যক্তি আমার উম্মত হতে আল্লাহ রাসূল, এটা কোনো সংখ্যাটা কোনো মানুষের কথা। আমার আল্লাহ রাসূল যত বড়, আমার নবীজির কথাও বড়। কথা বলেন ঠিক رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা জোহরের নামাজের পরে আল্লাহ তাআলা তোমার এক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার দোয়া মাগফিরাতের জন্য আল্লাহ পাক তোমার প্রতিময় আশিকিন জাকিরিন